জুন 19 কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, টেবিল তো আমি করাই দিছি, রাইট? টেবিল তো করাই দেওয়া হয়েছিল। সো আমি তোমাকে বলছিলাম হচ্ছে যে এ আর বি করতে। এতে একটা ফ্লেক্সড বাজেট। আচ্ছা, এটার হিস্ট্রিটা একটু বলি আরেকবার। বেসিক্যালি আমরা হচ্ছে বাজেট করছিলাম ফর 2400 শুজ, পেয়ার্স অফ শুজ। আর অ্যাকচুয়ালি আমরা প্রডিউস করছি আর একটু কম। সো যেহেতু অ্যাকচুয়ালটা চেঞ্জ করা পসিবল না, তাই বাজেটটা 2400-কে আমরা 2280-তে কনভার্ট করছি। অ্যান্ড এই যে প্রাইস, স্ট্যান্ডার্ড রেট, এগুলো তো আর চেঞ্জ হয় না, কারণ এগুলো পার আওয়ার বা পার স্কোয়ার মিটার। কিন্তু চেঞ্জ হয় হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড আওয়ার্স। এগুলা এটাকে 1600 ইন্টু 2280 ডিভাইড বাই 2400 করলে তোমার এটা পেয়ে গেছে কত হচ্ছে 1520 আসছিল, রাইট? আর এই 1800টাকে ওই রেশিও করার পর কত আসছে 1710। এই বেসড অন দিস তোমরা টেবিলটা করছিলা। আমি তো এটা কেন করি, ওই যে কারণ হচ্ছে যে এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর স্ট্যান্ডার্ড আওয়ার এগুলো কার জন্য? এগুলো হচ্ছে 2400-এর জন্য। বাট আমরা তো আসলে অ্যাকচুয়াল করতেছি কিসের জন্য? 2280-র জন্য। তো বাজেটটাকে 2400 থেকে কনভার্ট করে কততে নিচ্ছি? 2280-তে নিচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এটা চেঞ্জ করছি। আচ্ছা, সো আমরা তোমার আমাদের রিকোয়ারমেন্ট ছিল এতে প্রিপেয়ার দ্য ফ্লেক্স মানে ফ্লেক্সিবল বাজেট টু শো দ্য টোটাল ম্যাটেরিয়াল কস্ট। এখন তোমার কাছে যে ইনফো আছে ওই ইনফো ওয়াইজ টোটাল ম্যাটেরিয়াল কস্ট বের করার কোনো ব্যাপারই না। আমি যদি জুম ইন করি এখান থেকে দেখতে পারো যে তোমার কাছে আছে হচ্ছে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রাইস আছে 120, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে 1520। এটা ইন্টু এটা করলেই ইউ উইল গেট দ্য অ্যান্সার। এখন তুমি এই পার্টটা কি অফিসিয়ালি করছো না আনঅফিসিয়ালি করছো না? সো ওয়ার্কিংটা দেখাইতে হবে, বুঝছো? ওয়ার্কিংটা দেখায় তারপর ক্যালকুলেটারে বসায় তারপর ওই খাতায় দেখাইতে হবে। আচ্ছা, তো কীভাবে দেখাবো একটু দেখো। টোটাল এভাবে বসাবো। আমাদের এটা কত ছিল 1600, রাইট? এটা কি হলো? হ্যাঁ, 1600 ইন্টু 2280 ডিভাইডেড বাই 2400 ইন্টু এক স্কোয়ার মিটার দাম কত ছিল? 120। কত আসে একটু দেখো তো? 184,400। আচ্ছা, আর লেবার কস্ট কীভাবে বের করছিল? মানে বেসিক্যালি অল ইউ হ্যাভ টু ডু যে এটা টাইমস এটা করলেই হয়ে যায়, এটা টাইমস এটা করলেই হয়ে যায়, কিন্তু এটা তো আর তোমার দেয়া নেই। এটা কিভাবে আসবে? এইভাবে আসবে না? সো তুমি কিভাবে করবা একটু দেখো। এই ওয়ার্কিংটা দেখাবা। এটা দেখায় এটা ইন্টু 14 করবা। কত আসে? 23,940। এইটা যেটা আসলো, এই যে এটা হচ্ছে তোমার কি টোটাল ফ্লেক্সড বাজেটেড টোটাল কস্ট। অ্যান্ড টোটাল কস্টের মধ্যে এলিমেন্ট কয়টা? ম্যাটেরিয়াল আর লেবার। এটা কি তোমরা এইভাবে করছিলা? এভাবে কেউ করছো? কীভাবে করছো দেখি। আচ্ছা, একটু এইভাবে করে রাখো তো, শর্টকাটে একটু করে রাখো তো। পেয়ার্স অফ শুজ কিন্তু আবার স্ট্যান্ডার্ড প্রাইস 120, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 1520 আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1440, রাইট? 1440। আচ্ছা, ফাইনাল অ্যান্সার কত আসে? আমি একটু শর্টকাটে করলাম, বলতো 9600। ফেভারেবল না? ফেভারেবল কেন আসবে? কারণ স্ট্যান্ডার্ডটা অ্যাকচুয়াল থেকে বেশি অথবা অ্যাকচুয়ালটা স্ট্যান্ডার্ড থেকে কম, এইভাবে বলা যায়। আচ্ছা, ইদার ওয়ে দুইটাই রাইট। আচ্ছা, ওকে, নেক্সটে আসো। কি বলবো আমাদের হচ্ছে নেক্সটে আসো এই ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। প্রাইস ভ্যারিয়েন্সে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1440, স্ট্যান্ডার্ড প্রাইস 120। এবার অ্যাডভার্স হবেই হবে। কত আসবে? 7200 অ্যাডভার্স। ওকে, এডিবি লিখলাম। আচ্ছা, তো ওভারঅল কোনটা বেশি? ওভারঅল কি ফেভারেবলটা বেশি না? ওভারঅল সিন্স ফেভারেবলটা বেশি, তার মানে স্ট্যান্ডার্ড বেশি, অ্যাকচুয়াল কম। তাইলে ফর্মুলায় তুমি এভাবে লেখো, স্ট্যান্ডার্ডটা আগে লেখো। আচ্ছা, স্ট্যান্ডার্ড হচ্ছে তাহলে কত হয়? স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 120 ইন্টু 1520 মাইনাস স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল কত? 125 ইন্টু 1440। হ্যাঁ, 2 মার্ক দিছে। আচ্ছা, 2 মার্ক যদি দেয় তাহলে কি করবা? বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিবা, ঠিক আছে? 2 মার্ক যদি দেয় বড়টা থেকে ছোটটা মাইনাস করবা, তাহলে এটা কত হবে? 2400 অ্যাডভার্স। আচ্ছা, আমি বড়টাও করি ছোটটাও দেখাই। ফেভারেবল একটা লাইন লিখতে তো
আচ্ছা আমি পার্সোনালি বারবার বলি একটা কথা, আমি পার্সোনালি চাই এটাই করো, ঠিক আছে? আমার বায়াসটা এই জায়গায়, কারণ ইন দ্য পাস্ট আই হ্যাভ সিন স্টুডেন্টস লুজিং মার্কস, বুঝছো, হুদাই কোনো কারণই নেই, মানে এই কেন আমি মার্কটা কীভাবে করবো, আমি তো আর মিস্টার বিস না, তাই না? আমি কেন কীভাবে করবো? তো আমার আসলে কাজ হচ্ছে আমি একটু দেখাই, তাও যদি মন চায় কইরো, সমস্যা নেই। মাল্টিপ্লাই করো তো কত আসে? 182 400, তাই না? এটা তো করছো, এই যে উপরে করাই আছে এটা। আর এটা কত আসে, অ্যাকচুয়ালটা কত আসে? 180,000 বরাবর, 180,000। তাহলে ফাইনাল অ্যান্সার কত? 2400 ফেভারেবল। ওকে, এটা তাইলে আমার গেল। এবার আমি লেবারটাও করি, লেবারটা শর্টকাটে একটু করার চেষ্টা করি। আসলে লেবারটা হচ্ছে আমাদের এদিক থেকে রেট টেট সব দেওয়া আছে। স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 14, আর স্ট্যান্ডার্ড একটু জুম ইন করলে মনে হয় ভালো হতো। আচ্ছা হ্যাঁ, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 14, আর স্ট্যান্ডার্ড আওয়ার হচ্ছে 1710, আর অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 1584। এটা ফেভারেবল হবেই হবে, রাইট? 1764 ফেভারেবল। ওকে, দাম আসছিল। আচ্ছা ঠিক আছে, ওকে। লেবার অ্যাকচুয়াল আওয়ার কত? 1584 ইন্টু স্ট্যান্ডার্ড রেট কত? 14, আর অ্যাকচুয়াল রেট 14.5, ও 792 অ্যাডভার্স। আবারও তুমি দেখো কোনটা বেশি, ফেভারেবল বেশি, তার মানে স্ট্যান্ডার্ড বেশি না অ্যাকচুয়াল বেশি? স্ট্যান্ডার্ড বেশি। তো ফর্মুলাতে স্ট্যান্ডার্ডটা আগে লিখবা। তো স্ট্যান্ডার্ডটা যখন আগে লিখবা, স্ট্যান্ডার্ডের ফর্মুলা হবে হচ্ছে 14 ইন্টু 1710 মাইনাস 14.5 ইন্টু কত? 1584। স্ট্যান্ডার্ডের টোটালটা তুমি অলরেডি বের করে ফেলছিলে, 23,000 কত জানি বল, 940। এটা কই বের করছিলাম মনে আছে? এই যে পার্ট 8, এই যে এটাই তো 23,940। আচ্ছা, তাহলে ওইখান থেকে বের করো 23,940, আর এটা হচ্ছে কত? 22,968। ওকে, তাহলে ওভারঅল অ্যান্সারটা কত আসে? 972 ফেভারেবল। আচ্ছা, এই তো হচ্ছে আমাদের ম্যাথ, তাই তো? তোমরা একটা কমন ফিচার দেখো, সবগুলা ম্যাথে সবগুলা ভ্যারিয়েন্সই বের করতে বলে। মানে এখানে কোনো শর্টকাট নাই যে ভ্যারিয়েন্স নিয়ে ওরা কিপটামি করে না, আজ করে সবই। কিন্তু তুমি ফার্স্ট যখন টেবিলটা করো, তখনই কিন্তু তুমি স্ট্রাগলটা করো। খেয়াল করছো এই জিনিসটা? তার মানে টেবিলের জায়গাটায় আমার উপর ডিপেন্ডেন্সি তোমার কমাইতে হবে। সো নেক্সট ম্যাথ যেটা করবো, নেক্সট ম্যাথে হচ্ছে আমি চাচ্ছি রাইট নাও তোমরা টেবিলটা করবা, ওকে? আর নেক্সট ম্যাথটাও একটু ফ্লেক্সিবল বাজেটের ম্যাথ, মানে ফ্লেক্সিবল স্ট্যান্ডার্ড কস্টিংয়ের ম্যাথ। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, শেষ করো দেখো। আচ্ছা, সবাই একটু November 19 কোশ্চেন নাম্বার কত? এটা 5, এটা একটু বের করো। জাফনা ডোরস। আচ্ছা, এই কোশ্চেনে আমাদের বেসিক্যালি কথাবার্তা আগেরটার মতোই, May 19 মতোই, যেহেতু এটা ওইটার আগের সেশন, পরের সেশনই, তাই তো? পরপর কনজিকিউটিভ সেশন সেটা। আচ্ছা, সো কাজটা কী করবো আগে একটু দেখে নাও। এখানে কি বলছে দেখে নাও, পেজ পরে পাল্টাও, একটু দেখো। জাফনা ডোরস আছে প্রডিউসেস গ্লাস ডোরস ইন আ ফ্যাক্টরি। আচ্ছা, দ্য কস্ট অ্যাকাউন্টেন্ট ইজ কনসিডারিং দ্য ফিগার্স ফর প্রোডাকশন ডিপার্টমেন্ট ফর দ্য মান্থ অফ অক্টোবর। মান্থলি ম্যাথ খেয়াল করো। ওরা কিন্তু বাজেট করছে 1920-র জন্য, বাট অ্যাকচুয়ালি হয়েছে কত? 1880, কম হয়েছে, আগের ম্যাথের মতোই। আচ্ছা, তাহলে এটা কি বলো তো? এটা কি অ্যাকচুয়ালের আন্ডারে? এটা কি অ্যাকচুয়াল কোয়ান্টিটি? তাহলে এ কিউ লিখো তো এখানে, অ্যাকচুয়াল এ কিউ লেখো এখানে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি। বইয়ে দাগাদাগি করতে হবে কিন্তু অনেক অনেক। এটা কি লিখছো? অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এটা কি লিখছো? অ্যাকচুয়াল আওয়ার্স। ঠিক আছে, এখন ব্যাপারটা কি একটু খেয়াল করো। এটা কি? টোটাল অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল কস্ট। এখন তোমার একটা সমস্যা আছে, যারা এখানে ম্যাথস কম পারে তারা এই গোলমালটা করে। আচ্ছা, ক্যান উই ফাইন্ড আউট অ্যাকচুয়াল প্রাইস অফ 1 স্কোয়ার মিটার? কিভাবে? মানে পাউন্ড পার স্কোয়ার মিটার বের করতে পারবো আমরা? তাহলে উপরে কি রাখবো? উপরে রাখবো পাউন্ড, আর নিচে রাখবো 3984। লেখো তাহলে কত হয়? 43। হাউ ডিড ইউ গেট ইট? আরেকবার দেখো, 171,312 টোটাল ম্যাটেরিয়াল কস্ট ডিভাইড বাই
অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল কস্ট ডিভাইড বাই অ্যাকচুয়াল কোয়ান্টিটি করলেই অ্যাকচুয়াল কী পাবা বলো তো, জোরে বলো, অ্যাকচুয়াল প্রাইস কত আসছে এটা 43, 1 স্কোয়ার মিটারের দাম হচ্ছে 43। ঠিক আছে, তাহলে একটু লিখে রাখো তো এখানে ওয়ার্কিংটা, এই জায়গায় লিখে রাখো পাউন্ড 43 কীভাবে আনছে এটা লিখে রাখো, এটা লাগবে মনে হয় এখানে, এই যে না এটা হচ্ছে বাজেট, এটা হচ্ছে 43 আসে, রাইট? ওকে, তাহলে এই সাইড থেকে স্ট্যান্ডার্ড প্রাইসটা কীভাবে বের করা যায় বলতো? হ্যাঁ, এখানে একটু চালাকি করতে হবে, দাঁড়াও। এই ফিগারটা কি রাইট? কেন রাইট না? কারণ এটা হচ্ছে 1920-র জন্য, ইউ হ্যাভ টু ফাইন্ড দিস আউট ফর 1880। তাহলে এটাকে চেঞ্জ করো তো কত হবে বলো তো 1880-র জন্য? আমি আগের দিন প্রসেসটা দেখাইছিলাম, একটু বাকিরাও করুক, একটু ওয়েট করো। ছিল আগের দিন ভিডিওটা কিন্তু গ্রুপে দিয়ে দিছি আমি, দেখা উচিত ছিল। প্লে লিস্ট করি নেই বুঝছো, একটা একটা করে এই জন্য গ্রুপে দিয়ে দিছি আমি, লাস্ট ক্লাসেরটাও কিন্তু দিয়ে দিছি গ্রুপে। গ্রুপে তো থাকে ওই মিডিয়াস লিঙ্কসে গেলে দেখা যায় সব, ইয়ারের নাম সহ দিয়ে দিছি। আচ্ছা, এটা কিভাবে করছো 4224-কে? তুমি কি করছো 4224-কে 1920-তে আছে 1880-তে কনভার্ট করছো? কীভাবে করছো একটু বলো তো, প্রসেসটা বলো তো একটু। শুনে বলে ফেললে হয়, একটু তো জানতে হবে জিনিসটা, বলো তো। এটা কেমন কথা, তুমি তো মাত্রই অ্যান্সার বললা, কেমনে আনসার এটা বলতে পারবা না? আগেরটা বলতে পারবা? কিভাবে করতেছি একটু বলো তো, ইয়ে বলো মুসকান, বলো তো এটা কিভাবে করতেছি। রাইট, 4224 ইন্টু 1880 ডিভাইড বাই 1920 করলেই এটা চলে আসবে। কত আসছিল? 4136। আমি কিন্তু রাফ করে বের করতেছি, রাফ বের করছি 4136 স্কোয়ার মিটার। এটা কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসকিউ লিখলাম, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আচ্ছা, তুমি কি সেমভাবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইউনো রাইট, স্ট্যান্ডার্ড প্রাইস বের করতে পারবা? কিভাবে করবো বলো তো, চিন্তা করে দেখো একটু। হ্যাঁ, প্রাইসটা বের করবো, রাইট। মানে এটা নর্মালিও বের করাই যেত, এইটা ডিভাইড বাই এটা করলেই তুমি প্রাইসটাই এমনিই পেয়ে যেতা। এটা কীভাবে পাইছিলে, যে এখানে যে 43 পাইছিলা কীভাবে পাইছিলে, এটা ডিভাইড বাই এটা করে পাইছিলা না? তো এইটাও সেমভাবে এইটা ডিভাইড বাই এটা করলেই তুমি প্রাইসটা পেয়ে যাবা। অ্যান্ড ইফ ইউর অ্যান্সার ইজ ক্লোজ টু দিস, তাহলে তো কি বুঝবা হয়ে গেছে ব্যাপারটা। দেখো করে দেখো, এটা ডিভাইড বাই এটা করো 46 পয়েন্ট, শুধু 46, তুমি ভুল এন্ট্রি দিচ্ছ। আবার দেখো, শুধু 46 আসার কথা আছে। আচ্ছা, তাহলে এটা কীভাবে পাইছো, স্ট্যান্ডার্ড প্রাইসটা কীভাবে পাইছো? ওই উপরের ওইটা ডিভাইড বাই স্কোয়ার মিটার দিয়ে করছো। কত স্কোয়ার মিটার দিয়ে? 4224 দিয়ে করছো, কত আসছে? 46। তাহলে তোমার কাছে স্ট্যান্ডার্ড প্রাইসও এসে গেছে, তাই না? আমি তাহলে একটু আমার টেবিলটা একটু দেখাই তোমাকে, আমি দেখাচ্ছি কই লিখবা। এই যে টেবিলটা আছে না, এখন তুমি যেটা করবা, স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালগুলো আগে লিখি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি তো কোশ্চেনেই দেওয়া আছে, রাইট? 3984 স্কোয়ার মিটার, সরি আমি ভুল জায়গায় লিখলাম। আর স্ট্যান্ডার্ড প্রাইস কীভাবে বের, অ্যাকচুয়াল প্রাইস কীভাবে বের করছো? ডিভাইড করছো, কীভাবে করছো? 171 এটা আছে না, এটা ডিভাইডেড বাই 39, 171 কত অ্যামাউন্টটা বলো? 171312 ডিভাইড বাই 3984 কত আসছে? 43। আচ্ছা, পাউন্ড 43 পার স্কোয়ার মিটার, তাই তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা আমি পাউন্ডটা দিয়ে লিখতেছি, প্রবলেম নেই। আচ্ছা তাহলে এইভাবে লিখো, পাউন্ড 43 পার স্কোয়ার মিটার। ওকে,
আর ওয়ার্কিংটা দেখায় রাখো যদি লাগে সামনে। আর স্ট্যান্ডার্ড প্রাইসটা কীভাবে বের করছো এটা একটু দেখায় রাখো। স্ট্যান্ডার্ড প্রাইসও কি এভাবে বের করছো না, যে 194 এটা ডিভাইডেড বাই 4224, 194 কত একটু বলতো, 194 ডিভাইডেড বাই 4224 স্কোয়ার মিটার, কত আসে এটা 46 পার স্কোয়ার মিটার। ও আচ্ছা, আমরা মানে ওরা ভুলটা মানে ভুলই বলি তাহলে ইজিয়ার, ওরা যে ভুলটা দিয়ে করছে, ভুলটা দিয়ে ভুল করলেও তো স্কোয়ার মিটার দাম 46ই হবে, রাইট? মানে কম করলেও তো 46ই হবে। না, প্রাইস চেঞ্জ হবে না, বুঝছো? অ্যাকচুয়াল কোয়ান্টিটি মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা চেঞ্জ হতে পারে। আর কোয়ান্টিটি কীভাবে করছো? কোয়ান্টিটি হচ্ছে 4224কে ওই যে মুস্কান যেমন বললো ইন্টু 1880 ডিভাইড বাই, আচ্ছা আগের দিন কে কে ছিল না একটু বলো তো, রেজ ইউর হ্যান্ড। আচ্ছা এটাকে কিন্তু তুমি আবার একটু এখানে দেখাই, 4224 ইন্টু 1880 ডিভাইড বাই 1920 করলে এতটুকু কত আসে বলো তো, এতটুকু 0.96 কত আসে এতটুকু, জাস্ট এই যে এইটা 0.98, তার মানে ওই যে পয়েন্ট যেটা মানে 9 কত আসছে 0. আরে না ভুল করছো, 1920, এটা ভুল লিখছো, 1920 0.979, তাই তো? তার মানে 97.9% এফিসিয়েন্সিতেও অপারেট করছে, কথাটা এরকম। তো তুমি পার্সেন্টেজ দিয়েও করতে পারো, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? ফ্র্যাকশনে করলে অলওয়েজই এক্স্যাক্ট আসে। আচ্ছা ওকে, সো এটা কত আসছিল জানি 4136। এই জন্য আমি এদিক ওদিক না লিখে আমি একবার টেবিলে লিখলাম। এখন তোমরা তো আমি একটু বলি তোমরা তো ম্যাটেরিয়াল দেখলা, রাইট? ম্যাটেরিয়ালে কোনোটা বের করাতে কোনো ইস্যু হয়েছে? কি বলতেছিলাম বলো তো? আমাদের অ্যাকচুয়াল বাজেট যেটা ধরলাম, স্ট্যান্ডার্ড বাজেট আসছে 4136, কিন্তু আমরা উপরে তো 4224 দিয়ে ডিভাইড করছি। কিন্তু 4136 দিয়ে ডিভাইড করলে তো 46 এর বেশি আসতো না। আচ্ছা এইটা আবার বলি, তুমি 4224 ম্যাটেরিয়াল ইউজ করো আর 4136 ইউজ করো, প্রাইসটা তো সেমই হয়। ডিভাইড করলে তো না ওইটা দিয়ে করবো না আমরা, আমরা করবো হচ্ছে যেটা আমরা আগের থেকে ফিক্স করছিলাম ওইটা দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে এটা দিয়ে করবো মানে বেসিক্যালি এইটা দিয়ে করবো আমরা, ওইটা দিয়ে করবো না, ওইটা দিয়ে করলে ঝামেলা হয়ে যাবে। ওইটা দিয়ে করলে তো তোমার বেশি আসবে ফিগারটা, তুমি নিউমারেটর ডিনোমিনেটরের ব্যাপার আছে না, হ্যাঁ ওইটাতে বেশি আসবে। আচ্ছা আমি তোমাকে কি দেখালাম, ম্যাটেরিয়াল দেখালাম না, লেবার তুমি করো তো। আমি একটু স্টার্ট করি, টেবিলে আমাদের লেবারটা করা হয় নাই। সো টেবিলের জন্য আমরা হচ্ছে লেবার যেটা করি সেটা হচ্ছে যে বেসিক্যালি এইটা 27,824 ডিভাইডেড বাই 3478 করলে আমরা অ্যাকচুয়াল কী পাবো বলো তো, অ্যাকচুয়াল কী পাবো বলো তো, এটা ডিভাইড বাই অ্যাকচুয়াল রেট পাবো, পাউন্ড পার আওয়ার। আচ্ছা তাহলে আগে আমি অ্যাকচুয়াল আওয়ারটা লিখে রাখি 3478, আর এটা তাহলে উপরে লিখি এত ডিভাইডেড বাই 3478, কত আসে পাউন্ড, সরি আমি পাউন্ড সাইনটা কপি করতে গিয়ে আরেকটা করে ফেলছি, পাউন্ড 8 পার আওয়ার। ওকে, আর নিচেরটা হচ্ছে আওয়ার্সের। আর এছাড়া আমাদের হচ্ছে এই সাইড থেকে এই স্ট্যান্ডার্ড যেই লেবার কস্টটা আছে এইটা ডিভাইড বাই এটা করলে আই উইল গেট স্ট্যান্ডার্ড রেট, ঠিক আছে? তোমরা এই যে ডিভিশনের পার্টটাই কিন্তু অনেকে ফাম্বল করতেছো বারবার, ঠিক আছে? খেয়াল রেখো এটা। তাহলে এটা হচ্ছে 28,560 ডিভাইড বাই 3360, কত আসে এটা রেটটা 8.5 পার আওয়ার। আচ্ছা আর এদিকে 3360, যে 3360 কিন্তু ঠিক না এখানে, সরি হ্যাঁ 3360 ইন্টু 1880 ডিভাইড বাই 1920 কত আসে 3290 আওয়ার্স। এই ওয়ার্কিংগুলো দেখাবো, আবার বলতেছি কয়েকজনের কপি আমি মানে হাঁটতে হাঁটতে দেখলাম, কয়েকজন না দেখাইতেই চায় না ওয়ার্কিংগুলো, ওয়ার্কিং না দেখালে প্রবলেম হচ্ছে নেক্সট টাইম অনওয়ার্ড তোমার আবার আমাকে আস করতে হবে। আচ্ছা সো আমি A1টা দেখি, A1-এ কী বলছে। A1-এ বলছে কোয়ান্টিটি অফ র ম্যাটেরিয়াল ইন স্কোয়ার মিটার, আর বাজেটেড বলছে, বাজেটেড কোয়ান্টিটি তো তুমি বেরি করে ফেলছো মনে হয় 4136, এই ওয়ার্কিংটা করলেই A1 হয়ে যাবে তোমার। A2-তে বলছে
কস্ট অফ বাজেটেড, মানে এখানে বলছে বাজেটেড কস্ট অফ র ম্যাটেরিয়ালস। তাহলে 1 মিটারের দাম কত যদি বের করছিলা তুমি? 1 মিটারের দাম হচ্ছে, আমি এ A2 এর অ্যান্সার লিখতেছি। 1 মিটারের দাম কত? 46 টাইমস তোমার মিটার কত আছে? 4136 স্কোয়ার মিটার। কত আসছিল? 190,256 190,000 এজন্য বললো 190,256। আচ্ছা, এটা গেল A2 এর অ্যান্সার। A3-তে আজ করছে নাম্বার বাজেটেড নাম্বার অফ ডিরেক্ট লেবার আওয়ার্স। এটাও বের করছো না তুমি? কত জানি আসছিল? 3290। এই যে এই ওয়ার্কিংটা দেখালেই হয়ে যাবে তোমার 3290। আর লাস্ট ওয়ান হচ্ছে A2 A4 কস্ট অফ ডিরেক্ট লেবার আওয়ার। এটা কি? A4 এটা হচ্ছে পার আওয়ার কত আসছিল? 8.5। আর লেবার আওয়ার কত? 3290। কত আসে এটা? 27,965। এটা হচ্ছে A4 এর অ্যান্সার, আর ওটা A2 এর অ্যান্সার। এই দুইটা অনেকে শর্টকাট করতে গিয়ে করো নেই, ঠিক আছে? খেয়াল রাখবে এটা। আর এছাড়া আমাদের B1-এ বলছে ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। তো ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড প্রাইস তো ইউ অলরেডি নো 46, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করছো 4136 মাইনাস 3984। ফাইনাল অ্যান্সার কত আসে? 6992। আচ্ছা, আবার একটা জিনিস বলি, অ্যাডভান্স না ফেভারেবল? ফেভারেবল, কারণ স্ট্যান্ডার্ড বেশি। একটা জিনিস কিন্তু হাইলি রেকমেন্ডেড না যে ডিরেক্ট অ্যান্সারে চলে আসা, এটা আইসো না, আমি জাস্ট টাইম বাঁচানোর জন্য করতেছি, তোমরা এটা করো না। আচ্ছা, আর প্রাইস ভ্যারিয়েন্স হচ্ছে উপরে এদিকে লিখবো হচ্ছে আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটি, দ্যাট ইজ 3984 টাইমস স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে কত? 46 মাইনাস 43, কত আসি? 11,952। এটা কি? ফেভারেবল, তাই না? ওই যে ওয়ার্কিং বেশি বেশি করে দেখানোর জন্য ফর্মুলায় হয়তো মার্ক দেয় কেউ, কিন্তু ফর্মুলা ছাড়া কখনো ম্যাথ করো না। ফর্মুলা ছাড়া ম্যাথ করলে ধরা খাবাই খাবা। আর টোটালটা চায় নাই, তাও লিখে রাখছি, তুমি করে ফেলো, সমস্যা নেই। সিটা স্টার্ট করি, আসো। তো সি একটু আমাদের জন্য উইয়ার্ড, গিভেন আমরা আসলে অনেকদিন পর রিকনসিলিয়েশন বা আপডেট এই টাইপের ম্যাথ করতেছি। তোমাদের আইজিসিসিতে ব্যাংক রিকনসিলিয়েশন চ্যাপ্টার ছিল, বাট দ্য ওয়ান উই উইল বি ডুইং রাইট নাও, এটা হচ্ছে বেসিক্যালি এসে একটা চ্যাপ্টার, একটা ম্যাথ পার্ট ছিল যে ড্রাফট প্রফিট দেওয়া থাকতো, ইনক্রিজ ডিক্রিজ করে রিভাইজ প্রফিট বের করতাম। এটা হচ্ছে ওরকম। সো আমি অলরেডি এদিকে একটা টেবিল আছে আমাদের, আমি বের করে রাখছি, আমি অলরেডি এগুলো বের করে রাখছি, জাস্ট অ্যামাউন্ট বসাবো। এখানে বলছে কমপ্লিট দ্য রিকনসিলিয়েশন ফর দ্য টোটাল অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডাকশন টু দ্য বাজেটেড কস্ট অফ প্রোডাকশন। মানে অ্যাকচুয়াল থেকে বাজেটেডে আসতে হবে ওয়ার্কিং করে। এখন এখানে একটা জায়গায় লিখছে অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডাকশন অফ 1880 ইউনিটস। আচ্ছা, তুমি অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডাকশন কত আসছিল ম্যাটেরিয়াল আর লেবার মিলায়? এটা একটু কোথাও করা আছে আমাদের? কোথাও দেয়া আছে? কোশ্চেন দেখো তো, কোথাও কোশ্চেন দেয়া আছে? দেয়া আছে, রাইট। এই যে কোশ্চেন অলরেডি দেয়া আছে, দেখছো? এই যে 253,956 দেয়া আছে, 253,956। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টোটাল কস্ট, ঠিক আছে? তুমি যেটা করবা, আমার সাথে দেখে দেখে করো, একবারে করবা, ক্যালকুলেশনে হেল্প করো আমাকে। এই ফিগারটা নিয়ে আমি এদিকে বসাইলাম 253,956, কমা দিয়ে লিখলাম সব। আচ্ছা, তুমি একটু বলো এখানে ভ্যারিয়েন্সেস কী কী ছিল আমাদের? ভ্যারিয়েন্সেসগুলো বলো আমাদের, কয়টা ভ্যারিয়েন্স আছে বলো তো ইন টোটাল? কয়টা বের করি আমরা? 4টা বের করি। আচ্ছা, কি কি বের করি বলো? প্রথমটা কি বের করি? ম্যাটেরিয়াল, প্রথমটা ম্যাটেরিয়াল প্রাইস। আচ্ছা, তারপরেরটা কি বের করি? ম্যাটেরিয়াল ইউসেজ। তারপরটা কি বের করি? লেবার রেট। আচ্ছা, আর কি বের করি? এফিসিয়েন্সি। কিন্তু এখানে 5 লাইন দিছে, খেয়াল করো, ঠিক আছে? এখানে 5 লাইন দিছে, এটা নিয়ে আমি বলতেছি। আচ্ছা, আগে এই 4টা করে নিই, এই 4টা করে নিই আমরা, তারপর আমি দেখতেছি। প্রাইস ভ্যারিয়েন্স তুমি বের করছো না, কত আসছিল? ফেভারেবল না অ্যাডভার্স? তাহলে আমি অ্যাডভার্সগুলো সরাই দিই। ফেভারেবল কত আসছিল বলো? 6,992, 11,952। আর ইউসেজেরটা কত আসছিল?
6992 আচ্ছা কোশ্চেনে দেখো কোশ্চেনে অলরেডি ইউ হ্যাভ লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স লেবার রেট ভ্যারিয়েন্স অলরেডি দেয়া আছে তোমার দেখতেছো অলরেডি দেয়া আছে তাহলে এগুলো লিখি আমি রেটটা লিখি কত 17 সরি আমি কোশ্চেনটা রেটটা কি পজিটিভ না নেগেটিভ 1739 আচ্ছা আর এফিসিয়েন্সিটা কত 1590 আচ্ছা 98 1598 খেয়াল রেখো কিন্তু আচ্ছা এছাড়া আমাদের আরেকটা আছে এখানে দেখো কোশ্চেনে যাও সরি আমি ভুল জায়গায় যাচ্ছি বারবার হ্যাঁ করতেছি আমি দাঁড়াও কোশ্চেন যাও এখানে ওভারহেডসেও কিন্তু একটু চেঞ্জ আছে দেখছো ওভারহেডসের ডিফারেন্সটা কত বলো তো অ্যাডভার্স অ্যাকচুয়ালটা বেশি না ওভারহেডস তো ফিক্সড কস্ট এই যে বলে দিছে ওভারহেডস কিন্তু ফিক্সড কস্ট তো ওভারহেডস যদি ফিক্সড কস্ট হয় তাহলে কি 1920 হোক আর 1880 হোক ম্যাটার করে সেমই থাকবে তাহলে এইটার মধ্যে ডিফারেন্সটা কত বলো 2060 ফেভারেবল না অ্যাডভার্স শিওর অ্যাডভার্স তুমি একটা কাজ করো শোনো এই কাজগুলো কখনো বিফলে যায় না সেটা হচ্ছে যে তুমি এখানে একটু লিখো 2060 অ্যাডভার্স এখানে লিখে রাখো এই জায়গাটায় আমরা কিন্তু এই ফার্স্ট টাইম ওভারহেডসের ভ্যারিয়েন্স বের করলাম আগে এই লাস্ট চারটা ম্যাথে আমরা কিন্তু পাইনি এই জায়গায় দেখো 2060 অ্যাডভার্স কোশ্চেন পেপার আনছো টু 2060 অ্যাডভার্স ওকে তাহলে আমি এই ফিফথ লাইনটা তাহলে কাজে লাগাই ওভারহেডসকে দিই তাহলে একটা কলম গ্যাপ ছিল দেখে ওভারহেড বুঝে গেছি হ্যাঁ বুঝে গেছি তাহলে বুঝতাম না কিন্তু আচ্ছা এটা কত 2060 এখন তুমি একটা কাজ করো গ্রিনগুলো প্লাস করো রেডগুলো প্লাস করো দেখো কত আসে what 6858 2068 favorable আর এটা 365 ও আচ্ছা ও দুইটা একসাথে বলছে আচ্ছা এইটাকে ব্র্যাকেটে দাও যেহেতু এটা খারাপটা হ্যাঁ আর 20683 মাইনাস 3658 করো এই পরে দেখো না আগে একটু মাইনাসটা করো কত পজিটিভ পজিটিভ রাইট আচ্ছা তাহলে গ্রিন দিলাম 17,025 আচ্ছা তাহলে টোটাল ভ্যারিয়েন্স এত আসে তাহলে তুমি একটু এটার সাথে 253956 লেখো 253956 আগে করো না একটু ক্যালকুলেট করো প্লাস 17025 করো 270 279 81 এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার হওয়া উচিত এখন ফাইনাল অ্যান্সার হয়েছে নাকি হয়নি এটা বোঝার উপায় কি এটা ক্যালকুলেট করব তাইলে আসো আমরা একটু ক্যালকুলেট করি কোশ্চেনে যাও একটু কোশ্চেন না সরি টেবিলে যাও টেবিলে গিয়ে এই 46 ইন্টু 4136 করো ক্যালকুলেটারে করো 46 ইন্টু 4136 কত আসে 192 190 এটা 256 ও এটা তো আমরা বের করছি B2 তে A2 তে 190256 এটা ম্যাটেরিয়ালেরটা আর লেবারেরটা কত 27965 শিওর দুইটা প্লাস করো তো 218 এটা কি মিললো ও ওভারহেডস আছে তো রাইট ওভারহেডসটা কত 52 ওভারহেড ভুলে গেছি আমি রাইট তাহলে এটা সাথে প্লাস করো 52760 কত আসে 270981 এটা কি বাজেটের টোটাল না আচ্ছা দেখি এটার সাথে মিলে নাকি মিলছে তার মানে আমরা রিকনসিলিয়েশন করতে পারছি ঠিক আছে এখন তোমার কাজ হচ্ছে শর্টকাটে
এটা এই টেবিলটা একটু কপি করো, ঠিক আছে?